দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর আজকে আমাকে সে বলল, উইল ইউ ম্যারি মি? আমি ডিরেক্ট বললাম নো। কেন বললাম? এই দীর্ঘ ১১ বছরে আমি যে পরিমাণ কষ্ট পেয়েছি তার বিন্দু মাত্র সে পেয়েছে। এই দীর্ঘ ১১ বছরে আমি যে পরিমাণ স্লিপিং পিল নিয়েছি, যে পরিমাণ নির্ঘুম রাত কাটিয়েছি, নিজের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছি তার কতটুকুই বা সে জানে। আমি যতগুলো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি প্রত্যেকে বলেছে তার সাথে একবার দেখা করেন, সব ঠিক হয়ে যাবে। তবুও সে একবারও দেখা করেনি। আমি উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, ক্যারিয়ারের ১২টা বাজিয়েছি, ভালো থাকার জন্য দিনের পর দিন অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন নিয়ে কাটিয়েছি। তারপর যখন আমি সবকিছু ঠিকঠাক করে নিলাম, নিজেকে ভালোবাসতে শুরু করলাম, তখন সে এসে বলল, আপনি কি আমাকে বিয়ে করবেন? এই কথাটা যদি সে ২ বছর আগে বলতো তাহলে আমি নাচতে নাচতে বিয়ে করতে চলে যেতাম। এখন সে আমার কাছে ১০টা মানুষের মতো সাধারণ, ভালোবাসি, সম্মান করি, কিন্তু পাইতে চাওয়ার যে ইচ্ছেটা ছিল সেটা আর এখন নাই। এখন আমি নিজেকে নিয়ে বাঁচতে চাই। আর কেউ যদি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে, তাকে নিয়ে বাকি জীবনটা শান্তিতে কাটিয়ে দিতে চাই। যে ফিরে এসেছে সে কি পারবে আমার সে সোনালী দিনগুলো ফিরে দিতে? আমি যে একটা গলা কাটা কবুতরের মতন ছটফট করতাম, তার কথা মনে হইলেই যে প্যানিক অ্যাটাকে মৃত্যুর যন্ত্রণা হইতো। মৃত্যু পথযাত্রী পানি তৃষ্ণার মতন তারে চেয়েছিলাম, কিন্তু চেয়েও পাই নাই। সেই মানুষটারে আমার এখন কি দরকার? যে এক মহাকাশ ভালোবাসা বুঝতে পারে, সে হাঁটতে হাঁটতে জীবনের সব আয়োজন থেকে ফিরে আসতে পারে। আজকাল রুদ্রের মতন বলতে ইচ্ছা হয়, উৎসাহ থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে?